আসসালামু আলাইকুম ইসলামিক শ্রোতাবৃন্দগণ। আজ আমি আপনাদেরকে বর্ণনা করে শোনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তৃতীয় পর্ব। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে সকলেরই জানা জরুরি, তাই ভিডিওটি ধৈর্য ধরে পুরোটাই শুনবেন। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ 10টি বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একধারে আরব গোত্রের মাঝে ইসলামের দাওয়াত দিতে থাকেন। আরবের এমন কোনো মজলিস বাকি থাকেনি যেখানে গিয়ে তিনি দিনের দাওয়াত পৌঁছাননি। কিন্তু তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাবিধ কষ্ট দিত ও ঠাট্টা করত। তারা উত্তরে এই বলতো, আগে নিজের কওমকে মুসলমান বানিয়ে পরে আমাদেরকে হিদায়াত করতে আসুন। এইভাবেই দীর্ঘকাল অবহিত হয়ে গেল। যখন আল্লাহ রব্বুল আলামিন ইসলামের প্রসার ও উন্নতি দিতে ইচ্ছা করলেন, তখন আউস গোত্রের কিছু লোককে মদিনা থেকে নবীজির খিদমতে প্রেরণ করে দিলেন, যাদের মধ্যে হতে আসওয়াদ বিন জুরারা ও জাকওয়ান বিন আবদে কায়স নামক দুজন লোক ইসলাম গ্রহণ করেন। পরের বছরে 6 বা 8 জন লোক মুসলমান হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন, তোমরা কি আল্লাহর বাণী প্রচারে আমাকে সাহায্য করবে? তারা বলল, আল্লাহ রসুল, এখন আমাদের আউস ও খাজরাজ গোত্র দুটির মাঝে গৃহযুদ্ধ অব্যাহত রয়েছে। ওই সময় মদিনায় 2 দল লোকের বাস ছিল, মুশরিক ও ইহুদি। মুশরিকরা দুটি বিরাট গোত্রে বিভক্ত ছিল, আউস ও খাজরাজ। এই দুটি দল সর্বদা পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত থাকত। প্রায় 120 বছর তাদের পারস্পরিক যুদ্ধ চলতে থাকে। এভাবে ইহুদিরাও দুভাগে বিভক্ত হয়েছিল, বনু কুরাইজা ও বনু নজির। এই দুই গোষ্ঠীও পরস্পর শত্রুতায় লিপ্ত ছিল। সে বছর ওই কিছুদিনের মধ্যে আউস ও খাজরাজের যাবতীয় দ্বন্দ্ব মিটে গেলে পরের বছর হজের মৌসুমে 12 জন লোক হুজুরের দরবারে মক্কায় হাজির হলো। 10 জন ছিল খাজরাজ আর 2 জন ছিল আউস গোত্রের। তার মধ্যে যারা গত বছর মুসলমান হয়নি, তারা এবার মুসলমান হয়ে হুজুরের হাতে বাইয়াত গ্রহণ করলো। এই বাইয়াত যেহেতু আকাবা নামক স্থানে সংগঠিত হয়েছিল, তাই এর নামকরণ হয় আকাবার প্রথম বাইয়াত। জুমরায়ে আকাবা, যা মিনার প্রথম অংশে অবস্থিত এবং হাজিগণ যার উপর কঙ্কর নিক্ষেপ করে থাকেন। পরে এখানে একটি মসজিদও নির্মাণ করা হয়। এই মসজিদ বাইয়াতে মসজিদ নামেই প্রসিদ্ধ। এরা মুসলমান হয়ে মদিনায় প্রত্যাবর্তন করলে মদিনার ঘরে ঘরে শুরু হয়ে গেল ইসলামের চর্চা। প্রতিটি মজলিসের প্রধান আলোচ্য বিষয় হয়ে গেল ইসলাম। মদিনায় পৌঁছে আউস ও খাজরাজের নেতৃবৃন্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এ মর্মে পত্র পাঠালেন, আলহামদুলিল্লাহ, মদিনায় ইসলামের যথেষ্ট প্রসার ঘটেছে। এখন এমন কোন লোক আমাদের কাছে পাঠিয়ে দিন যিনি আমাদেরকে কোরআন শিক্ষা দেবে, মানুষদেরকে ইসলামের প্রতি আহ্বান করবেন, আমাদেরকে শরীয়তের হুকুম আহকাম শিক্ষা দেবেন, নামাজে আমাদের ইমামতি করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই অনুরোধের প্রতি দৃষ্টি রেখে হযরত মুআজ বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে কুরআন শিক্ষাদানের জন্য পাঠিয়ে দিলেন। এভাবে মদিনায় ইসলামের সর্বপ্রথম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। হজের মৌসুমে মদিনা থেকে একটি বড় কাফেলা মক্কায় পৌঁছান। তাদের মধ্যে 70 জন পুরুষ আর 2 জন মহিলা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা তাদের সঙ্গে আকাবার সন্নিকটে মিলিত হওয়ার অঙ্গীকার করেন। মধ্যরাতে তারা সকলেই সমবেত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু ও সে রাতে নবীজির সঙ্গে সেখানে গিয়েছিলেন, যদিও তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি। সমবেত জনতার সম্মুখে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ভাষণ দিলেন। তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন, আমার ভাতিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা নিজ গোত্রের মাঝে সম্মানে ও সুরক্ষিতভাবে বসবাস করে আসছে। এখন তোমরা যারা তাদের মদিনায় নিতে এসেছো, তোমরা ভেবে দেখো, যদি তোমরা তাকে দেওয়া অঙ্গীকার পূরণ করতে পারো এবং শত্রু হাত থেকে তাকে রক্ষা করতে পারো, তাহলে এ দায়িত্ব গ্রহণ করো, নতুবা তাকে নিজ গোত্রেই থাকতে দাও। এ প্রস্তাব শুনে কাফেলার সর্দার দৃষ্টিকণ্ঠে ঘোষণা দিলেন, নিশ্চয় আমরা তার দায়িত্ব গ্রহণ করেছি, আর আমাদের ইচ্ছা হলো আমরা তার বাইয়াত পূর্ণ করব। এ ঘোষণা শুনে হযরত আসওয়াদ বিন জুররাহ বলে উঠলেন, হে মদিনাবাসী, একটু থামুন। আপনারা আজ কিসের ওপর বাইয়াত গ্রহণ করেছেন তা কি অনুভব করতে পেরেছেন? ভালো করে বুঝে নিন, এ বাইয়াত সমগ্র আরবের মধ্যে এক মোকাবিলা ও বিরোধিতার অঙ্গীকার। যদি আপনারা তা রক্ষা করার ক্ষমতা রাখেন, তাহলে বাইয়াত গ্রহণ করুন, অন্যথায় নিজেদের অক্ষমতার কথা জানিয়ে দিন। এ কথা শুনে সকলে সমস্বরে বলে উঠলেন, আমরা কোনো অবস্থাতেই এ বাইয়াত থেকে পিছু হাঁটব না। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ রসুল, আমরা যদি এ অঙ্গীকার পূর্ণ করি, তাহলে আমরা এর কি প্রতিদান পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর প্রতিদান হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি ও জান্নাত লাভ। এ কথা শুনে সকলে বললেন, আমরা এর উপরই রাজি আছি, আপনি হাত মোবারক এগিয়ে দিন, আমরা বাইয়াত গ্রহণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়িয়ে দিলে সকলেই বাইয়াত লাভে ধন্য হলেন। মহান রব্বুল আলামিন জানেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ দৃষ্টি এবং কয়েকটি কথা সে লোকগুলোর উপর এমনভাবে প্রভাব ফেলল, তাদের দুনিয়ার লোভ লালসা ও মোহমায়া অন্তর থেকে মুছে গেল। কেবলমাত্র এক আল্লাহর মহব্বত তাদের অন্তরে গভীরে এমনভাবে জায়গা করল, জান মাল ইজ্জত আবরু সবকিছুই তার মোকাবিলায় কুরবান করার জন্য তারা প্রস্তুত হয়ে গেলেন। বাইয়াতে অংশগ্রহণকারিণী হযরত উম্মে উমামার সাহাবজাদা হযরত হাবিব রাদিয়াল্লাহু আনহুকে মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামা কাজ্জাব গ্রেপ্তার করে নানা ধরনের নির্যাতন করে অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করে ফেলে, কিন্তু তিনি অঙ্গীকারের বিপক্ষে একটি শব্দ উচ্চারণ করেননি। মুসাইলামা তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি মুহাম্মদকে নবী বলে স্বীকার করো? তিনি বললেন, নিশ্চয়। পুনরায় জিজ্ঞেস করলো, তুমি কি এ মর্মে সাক্ষ্য দাও আমিও আল্লাহর নবী? তখন তিনি বললেন, নিশ্চয় না। অতঃপর শরীরের একটি অঙ্গ কেটে ফেলত। অবশেষে তিনি শহীদ হয়ে গেলেন। কিন্তু জায়েজ হওয়া সত্ত্বেও তিনি ইসলামের বিরুদ্ধে কোনো শব্দ মুখ থেকে বের করা পছন্দ করলেন না। এরপর আকাবা নামক স্থানে সবাই বাইয়াত গ্রহণ করলেন। এ সময় বাইয়াত গ্রহণকারী পুরুষের সংখ্যা ৭৩ জন ও মহিলার সংখ্যা মাত্র ২ জন। এ বাইয়াতের নাম বাইয়াতে আকাবায়ে সানিয়া। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের মধ্যে ১২ জনকে সমস্ত কাফেলার জিম্মাদার মনোনীত করে দিলেন। কুরাইশরা যখন উক্ত বাইয়াতের সংবাদ শুনল, তখন তারা তেলে বেগুনে জ্বলে উঠল। ফলে তারা মুসলমানদের অশান্তি এবং কষ্ট দেওয়া থেকে ক্ষণিকের জন্য বিরত থাকল না। এমন জটিল ও নাজুক পরিস্থিতিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ সাহাবীগণকে মদিনা শরীফে হিজরত করার পরামর্শ দেন। সাহাবীগণ ক্রমে ক্রমে কুরাইশদের অগোচরে একজন দুজন করে মক্কা থেকে মদিনার অভিমুখে হিজরত করা শুরু করে দিলেন। মক্কার কুরাইশ কাফেররা যখন মুসলমানদের হিজরতে এই অবস্থা দেখতে পেল, তখন তারা বৈঠকখানায় আলোচনা করতে লাগলো, নবীজির ব্যাপারে কি করা যায়। কেউ কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রেফতার করার পক্ষে অভিমত দিল, কেউ আবার দেশান্তর করার অভিমত দিল। কিন্তু তাদের ধূর্ত লোকেরা বলল, গ্রেপ্তার করার পরিকল্পনা সহজ হবে না, এজন্যই যে তার সাথীরা তাকে আমাদের থেকে সহজে ছিনিয়ে নিয়ে যাবে। দ্বিতীয়ত, দেশান্তর করার পরিকল্পনা, এটা বাস্তবিক আমাদের জন্য আরো ক্ষতির কারণ হবে, কেননা এই অবস্থায় মক্কা ও আশেপাশের লোকেরা তার উত্তম চরিত্র ও মিষ্টিমধুর কথাবার্তা ও আল্লাহর পবিত্র বাণীর প্রতি অত্যন্ত মুগ্ধ হয়ে যাবে। পরিশেষে তিনি তাদের সকলকে নিয়ে আমাদের উপর আক্রমণ করবেন। হতভাগা আবু জেহেল এই অভিমত পেশ করল, তাকে হত্যা করা হোক এবং হত্যার কাজে প্রতি গোত্র থেকে একজন লোক শরিক হোক। উপস্থিত সকল সদস্য এই অভিমতকে পছন্দ করল, আর সকল গোত্র থেকে এক একজন যুবককে সংগঠিত করে তাদের উপর দায়িত্ব দেওয়া হলো, অমুক রাতে এ কাজ সম্পন্ন করা হবে। এদিকে মহান আল্লাহ রব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের এই পরামর্শের কথা জানিয়ে দিলেন এবং হিজরতের আদেশ প্রদান করলেন। যে রাতে কুরাইশ কাফেররা তাদের হীন ষড়যন্ত্র কার্যকর করার পদক্ষেপ নিল এবং বিভিন্ন গোত্র থেকে বাছাই করা যুবকরা তার বাড়ির চারিদিকে ঘেরাও করে বসেছিল, সে রাতেই তিনি হিজরত করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি আমার বিছানায় চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকো। এরপরই তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। দেখলেন ঘরের দিকে একদল কাফের উট পেতে বসে আছে। তিনি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে বের হলেন। ফলে আল্লাহ তাআলা কাফেরদের চোখে পর্দা ফেলে দিলেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেল না। তিনি তাদের সকলের নাকের ডগা ডেঙিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাসায় গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযাত্রী ছিলেন এবং বাড়ির পিছনে একটি দরজা দিয়ে বের হয়ে মক্কার দূরবর্তী শাহর পাহাড়ের দিকে যাত্রা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহর পাহাড়ের একটি গুহায় আশ্রয় নিলেন। অন্যদিকে কাফের পাহারাদার যুবকরা সকাল পর্যন্ত তার বাইরের আগমনের অপেক্ষায় থাকলো। কিন্তু পরিশেষে তারা অবগত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় আলী রাদিয়াল্লাহু আনহু আছেন। তারা অত্যন্ত ব্যতিব্যস্ত হয়ে চতুর্দিকে অনুসন্ধানী দল পাঠালো। কতিপয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের চিহ্ন অনুসরণ করে ঠিক ওই গুহার কাছে উপনীত হলো। গুহার মধ্যে উকি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন, কেননা তিনি সম্মুখে ছিলেন। এই অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুশ্চিন্তায় পড়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শঙ্কিত হইও না, আল্লাহ আমাদের সঙ্গেই আছেন। আল্লাহ কি অপূর্ব কুদরত। তাদের সকলের দৃষ্টি ওই গুহা থেকে ফিরিয়ে দেওয়া হলো, কেননা রাতের মধ্যেই গুহার মধ্যে মাকড়সা জাল তৈরি করে এবং বন্য কবুতর বাসা বাঁধে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সহ ওই গুহায় একাধারে 3টি রাত লুকিয়ে থাকেন। অবশেষে অনুসন্ধানীরা নিরাশ হয়ে পড়ল। এখানে 3 দিন অবস্থানকালে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পুত্র আব্দুল্লাহ রাতের অন্ধকারে গোপনে তাদের নিকট যেতেন এবং ভোর হওয়ার পূর্বে মক্কাতে ফিরে আসতেন।
সারাদিন কুরাইশদের পরিকল্পনা শুনতেন এবং রাতে তাদের নিকট বর্ণনা করতেন। তার বোন আসমা প্রতি রাতে খাদ্যদ্রব্য পাঠিয়ে দিতেন। আরবরা যেহেতু অতি সহজে পদচিহ্ন চিনতে পারত, তাই আব্দুল্লাহ নিজের গুলামকে ওই গুহা পর্যন্ত মেষ চড়াতে যাওয়ার নির্দেশ দিত, যাতে করে পদচিহ্ন মুছে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক উটনির উপর আরোহণ করেন আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু অন্য উটনির উপর। খিদমতের জন্য আমের বিন ফুয়াইরাকে নিজের পিছনে বসান আর আব্দুল্লাহ বিন উরাইকিত সামনে থেকে রাস্তা দেখাতে থাকে। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার অলিগলি তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। তখন সুরাখা বিন মালিক এ পথ ধরে খুঁজতে খুঁজতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে কাছে এসে পৌঁছালো। ঠিক এমন মুহূর্তে তার ঘোড়া গুরুতরভাবে হোঁচট খেয়ে গেল এবং সে ঘোড়ার পিঠ হতে মাটিতে পড়ে গেল। আঘাত সহ্য করে নিয়ে আবার ঘোড়ার পিঠে বসে সামনের দিকে এগিয়ে চলতে লাগলো। কিছু দূর যেতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন পাঠের শব্দ শুনতে পেল। সে সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু বারবার মুখ ফিরিয়ে তার দিকে তাকাতে লাগলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে একবারও তাকাননি। সে যখন খুব কাছে এলো, তখন ঘোড়া দ্বিতীয়বার মাটিতে ধ্বংসে যায় এবং সুরাখা বিন মালিক লুটিয়ে পড়ে। এবারও যে কোনো রকমে নিজে উঠে এবং ঘোড়াকে তুলে সামনে বাড়াবার চেষ্টা করলো। শত চেষ্টা করেও সে বিফল হলো। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ক্ষমা ও আশ্রয় প্রার্থনা করে। ফলে হুজুরের বরকতে ঘোড়া সচল হয়। যখন ঘোড়াটির পা মাটির ভিতর থেকে উঠে এলো, তখন সে দেখলো পায়ের সে গর্তগুলো থেকে ধোঁয়া বের হচ্ছে। ফলে সে আশঙ্কায় পড়ে গেল। পরিশেষে হুজুরের নিকট গিয়ে নথি স্বীকার করলো এবং নিজের সব জিনিসপত্র উট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়ার আগ্রহ প্রকাশ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা প্রত্যাখ্যান করে বললেন, যেহেতু তুমি ইসলাম গ্রহণ করনি, তাই আমি তোমার মাল গ্রহণ করতে পারি না। তবে এটুকুই যথেষ্ট, তুমি কারো নিকট আমাদের অবস্থা বলবে না। এরপর সুরাখা বিন মালিক ফিরে গেলেন। কিন্তু এ ঘটনা হুজুরের সম্পর্কে যতদিন আশঙ্কা ছিল, ততদিন কারো নিকট প্রকাশ হয়নি। কিছুদিন পর সুরাখা বিন মালিক আবু জাহেলের নিকট উক্ত ঘটনা এইভাবে বর্ণনা করে, হে আবু জাহেল, লাতের শপথ দিয়ে বলছি, তুমি যদি আমার ঘোড়াটির পা হাঁটু পর্যন্ত মাটিতে দেবে যাওয়ার ঘটনা প্রত্যক্ষ করতে, তবে এ ব্যাপারে তোমার কোনো সন্দেহের অবকাশ থাকতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী। আমার মতে তোমার অপরিহার্য কর্তব্য হলো তার সাথে বিরোধিতা থেকে বিরত থাকা এবং লোকেদেরও তার বিরোধিতা করতে নিষেধ করে দেওয়া। কেননা আমার দৃঢ় বিশ্বাস, অল্পকালের মধ্যে তার সফলতা ও বিজয়ের পতাকা এমনভাবে গোটা বিশ্বে চমকে যাবে, সমস্ত মানুষ তখন কামনা করবে আমরা তার নিকট নথি স্বীকার করে সন্ধি ও শান্তি চুক্তি করে নিলে কতই না ভালো হতো। আবু জাহেলের উপাধি সমগ্র আরবে আবুল হিকাম বলে প্রসিদ্ধ ছিল, কিন্তু কঠোর ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে তাকে আবু জাহল উপাধি প্রদান করা হয়। মদিনার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদ বিন খালেদ নামে এক জনৈক মহিলার বাড়ি পাশ দিয়ে যাচ্ছিলেন। তার একটি বকরি ছিল, কিন্তু দুধ দিত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির স্তনে হাত বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে তার দুধ ভরপুর হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পান করলেন এবং সফর সঙ্গীদের পান করালেন। এ বরকত স্থায়ীভাবে অব্যাহত থাকলো। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন, তখন উম্মে মাবাদের স্বামী ঘরে ফিরল এবং বকরির দুধের আশ্চর্যজনক ঘটনা দেখে বিস্মিত হলো। কি কারণে জিজ্ঞাসা করলে উম্মে মাবাদ বলল, একজন অত্যন্ত ভদ্র যুবক স্বল্প সময়ের জন্য আমাদের এখানে মেহমান হয়েছিল, তার হাতের বরকতে এসব হয়েছে। স্বামী একথা শুনে মন্তব্য করল, আল্লাহর কসম, তিনি মক্কাবাসী সম্মানিত ব্যক্তি বলে মনে হয়। এক বর্ণনায় এসছে, এরপর তারা স্বামী স্ত্রী উভয়েই হিজরত করে এবং মদিনায় পৌঁছে মুসলিম হয়ে যায়। এখান থেকে রওনা দিয়ে তিনি কুবায় পৌঁছান। কুবা হলো মদিনা নগরের কাছাকাছি একটি পল্লী। মদিনাবাসী আনসাররা যখন সংবাদ পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসছেন, তখন থেকে স্বাগতম ও অভ্যর্থনা জানানোর জন্য প্রত্যহ তারা বসতি এলাকার বাইরে আসতো। এদিনও তারা যথারীতি অপেক্ষা করে ফিরে গিয়েছিল। ইতিমধ্যে হঠাৎ শোনা গেল, এতদিন তারা যার অপেক্ষায় ছিল তিনি শুভ আগমন করেছেন। তার শুভ আগমনে সবাই আনন্দের সাথে অভ্যর্থনা জানালো। মহানবী ও তার সাথীবর্গ 14 দিন প্রায় কুবায় অবস্থান করেন। এ সময়েই তিনি কুবায় একটি মসজিদ নির্মাণ করেন। এটি ইসলামে নির্মিত প্রথম মসজিদ। কিছুদিন পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মদিনায় হিজরত করেন। হিজরতের সময় থেকে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলামে হিজরি সন ও তারিখ চালু করেন এবং মুহররম মাসকে বছরের প্রথম মাস হিসাবে নির্ধারণ করা হয়। রবিউল আওয়াল মাসের জুম্মার দিন কুবা থেকে বিদায় নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে যাত্রা করেন। মদিনাবাসী আনসারগণ আনন্দ উচ্ছ্বাসের সাথে রসুলের বাহনের চারদিকে চলছিল, কেউ হেঁটে আর কেউ আরোহী নিয়ে। হুজুরের উটনির রশি ধরার জন্য প্রত্যেকেই সামনে যেতে চাইছিল,
প্রত্যেকের মনের একটিমাত্র বাসনা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে অবস্থান করুক। মহিলা ও শিশুরা আনন্দে সঙ্গীত পাঠ করছিল। যেহেতু দিনটি ছিল জুম্মার দিন, বনু সালিম বিন আওয়াফ গোত্রের আবাসিক এলাকার নিকট জুম্মার নামাজের সময় হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটনি হতে অবতরণ করলেন এবং জুম্মার নামাজ আদায় করেন। আবার পুনরায় সাওয়ার হয়ে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। পথে যে আনসারি বাড়ি পড়ছিল সেই নিবেদন করছিল, আমার কুটিরে অবস্থান করুন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা উটনিকে নিজের অবস্থানের উপর ছেড়ে দাও, সে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট। যেখানে অবস্থান করার নির্দেশ আছে সেখানে গিয়ে নিজেই থেমে যাবে। সে মতে উটনি চলতে চলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতুল বংশ আদি বিন নাজ্জারের আবাসিক এলাকায় পৌঁছালো এবং আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু বাড়ির সামনে গিয়ে উটনি বসে পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর ঘরে মেহমান হলেন এবং কিছুদিনের জন্য তার বাড়িতেই অবস্থান করলেন। তখন পর্যন্ত মদিনায় কোনো মসজিদ ছিল না, যেখানে সুযোগ হতো সেখানে নামাজ সম্পন্ন করা হতো। অতঃপর উটনি যেখানে বসেছিল সে জায়গাটি ক্রয় করা হলো। সেখানে মসজিদে নববী নির্মাণ করা হয়। এর দেওয়াল ছিল কাঁচা ইটের, খুঁটি খেজুর গাছের এবং ছাউনি খেজুর পাতার। কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস। মসজিদ নির্মাণের সাথে সাথে আরও দুটি কামরা নির্মাণ করা হয়। একটি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার জন্য, অপরটি সাউদা রাদিয়াল্লাহু আনহার জন্য। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে নিজের পরিবার পরিজনকে আনার জন্য মক্কায় পাঠালেন। এ সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের পরিবার পরিজনকেও মদিনায় আনিয়ে নেন। উম্মুল মুমিনিন সাউদা রাদিয়াল্লাহু আনহা এবং মহানবীর দুই কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ও উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা মদিনায় আগমন করেন। তৃতীয় কন্যা জয়নব রাদিয়াল্লাহু আনহাকে তার স্বামী আবুল আস আসতে দিলেন না। আসলে তিনি তখনও মুসলমান হননি। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পুত্র আব্দুল্লাহ তার মা ও ভগ্নীদ্বয় আয়েশা ও আসমাকে সঙ্গে নিয়ে মদিনায় উপস্থিত হন। এখন মক্কায় শুধু এমন কিছু লোক অবশিষ্ট ছিল যারা সফর করতে সক্ষম নন। অবশ্যই এমন কিছু ব্যক্তিও সেখান থেকে বের হয়ে পড়েছিল যারা মদিনা পৌঁছার পূর্বেই রাস্তাতেই ইন্তেকাল করেন। হিজরতের পর যখন ইসলাম মদিনার এক প্রকার রাষ্ট্রীয় শক্তি হিসাবে আত্মপ্রকাশ করল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিহাদের অনুমতি প্রদান করা হয় এবং কাফিরদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হতে লাগলো। কোন কোন জিহাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হন, আবার কোন কোনটিতে বিশেষ বিশেষ সাহাবার নেতৃত্ব সৈন্য পাঠান। ঐতিহাসিকদের পরিভাষায় প্রথম প্রকার জিহাদকে গাজওয়া এবং দ্বিতীয় প্রকার জিহাদকে সারিয়া বলা হয়। গাজওয়ার মোট সংখ্যা 23, তার মধ্যে 9টিতে যুদ্ধ হয়, অন্যগুলোতে হয়নি। সারিয়া মোট 43টি, কিন্তু প্রথম হিজরিতে কোনো গাজওয়া সংগঠিত হয়নি। কিন্তু সারিয়া ছিল মাত্র 2টি, সারিয়ায়ে হামজা রাদিয়াল্লাহু আনহু, সারিয়ায়ে উবাইদা রাদিয়াল্লাহু আনহু। হিজরতের 7 মাস পর পবিত্র রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে 30 জন সদস্যের মুহাজির দলের আমির মনোনীত করেন এবং একটি সাদা ঝান্ডা সহ কুরাইশদের এক কাফেলার অভিমুখে পাঠালেন। কিন্তু তারা যখন সমুদ্র উপকূলে পৌঁছে পরস্পরের সংঘর্ষে লিপ্ত হলেন, তখন মাজদি বিন আমার জাহামি তাদের মধ্যে মধ্যস্থতা করে যুদ্ধ বন্ধ করে দিলেন। প্রথম হিজরি শাওয়াল মাসে হযরত উবাইদা বিন ইবনুল হারিসকে 30 জন সদস্যের আমির বানিয়ে বাতনের আবেগের দিকে আবু সুফিয়ানের মোকাবিলা করার জন্য পাঠানো হয়। এই জিহাদে সর্বপ্রথম সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু আনহু কাফিরদের উপর তীর নিক্ষেপ করেন। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম হিজরি পর্যন্ত ঘটনাসমূহ। দ্বিতীয় হিজরি থেকে ঘটনাসমূহ পরের ভিডিওতে নিশ্চয়ই আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দোয়া করতে ভুলবেন না। এই রমজান মাস বরকতের মাস, আমাদের সবাইকে রোজা রাখার এবং বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আমিন।